এত সুন্দর একটা সকাল যদি চোখের সামনে পড়ে তাহলে কিন্তু দিনটা এমনিই ভালোভাবে কাটে। তো এই জায়গাটা আমার এত ভালো লেগেছে যে এখান থেকে আর যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবেই না। 11টার সময় চেক আউট আছে। আমার ছেলে এখন স্নান করতে ঢুকলো, ও আবার যাবে এই আউটডোরে কিছু গেমস আছে, তো কিছু খেলবে। আর ব্রেকফাস্টের জন্য এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। খুব সুন্দর রোদ। আজকের দিনটা ছিল শনিবার, আর একদম পুরো নিরামিষ খাবো। আর বাড়িতেও কিন্তু বলা আছে নিরামিষ, বাড়িতে গিয়ে কাজ তারপর রান্না করতে দেরি হয়ে যাবে বলে বলা আছে। তো চলো খেয়ে নিই। না, একটা 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 করে পার হতে হবে। হ্যাঁ, গুড গুড। চলো 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 হিমা। একটা একটা করে পার হতে হয় তো। কই চল দেখি। জুতো নোংরা হবে। এবার তাকাও তাকাও। গেট বন্ধ কর, গেট বন্ধ কর। টাটা, বাড়ি যাচ্ছি। সিটটা তুলে নাও, সিটটাকে একটু দেবু, সিটটা সেট করে দাও একটু এদিকে। বাড়িতে চলে এসেছি, তাও প্রায় হয়ে গেল 1.5 ঘন্টা মতো, 1.5-2 ঘন্টা হয়ে গেল। 1.5 ঘন্টা ঠিকই তো বলেছি। তো মানে একদিন বাড়িতে না থাকলে মনে হয় যে কতদিন বাড়িতে নেই, 10 দিন মতো। তো আমরা না থাকলে কাজের মাসে বাড়িতে আসেও না, রিকের দাদু যতই থাকুক। তো এসে যে ঘরটাগুলো সব মুছলাম। অ্যাঞ্জেলের যা অবস্থা ছিল, মানে পটি করে খাবার টাবার পুরো ছড়িয়ে ছিটিয়ে কি করে পুরো বাড়ি একদম ডাস্টবিন হয়েছিল। ওই যে উঠোন ধুলাম, এক বালতি কাচলাম, আবার ছেলে আবার ছাদে মেলে দিয়ে আসলো। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর খাবারগুলো বলাই ছিল কারণ তো শনিবার, তো সেই জন্য নিরামিষ। আর আমরা আজকে হোটেলেও কিন্তু খেয়েছিলাম, সকালবেলায় নিরামিষে খেয়েছিলাম। তো যে আলু ফুলকপির তরকারি, এখানে বাঁধাকপির তরকারি, শাক, কলাইয়ের ডাল, মানে 2 জায়গার থেকে নেওয়া হয়েছে। আর এই যে চাটনি, মানে গুড় পুরো এত মিষ্টি। এটা চপ না বেগুনি কি জানি। এই যে এটা একটা চাটনি, এটা হচ্ছে মটরের ডাল, শাক, বেগুন ভাজা, পনির দিয়ে একটা তরকারি, আলু পোস্ত। তো এই হচ্ছে আজকে আমাদের খাবার। অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, তো একটুখানি খাবার মুখে দিয়েই বলছে ঘুম পাচ্ছে মাম্মি, আর সন্ধ্যা লাগতে না লাগতে ঘুম। কারণ বাইরে গেলে ঘুমোই কম, মানে কতক্ষণে খেলতে যাবো এরকম একটা। তো কেমন লাগলো জানিও। তো চলো টাটা, গুড নাইট।